বাংলাদেশের সবথেকে সুন্দর লোকেশনগুলোর মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন স্টিল নাও। ভবিষ্যতে হয়তো বা অন্য আশা করি আরও অনেক কিছু তৈরি হবে, কারণ নিজের দেশের উন্নয়ন কে না চায়। তো এখন আছি আমি ঠিক সাজেকের যেই মসজিদটা, সেই মসজিদের সামনে। খুবই সুন্দর মসজিদ, ইনশাল্লাহ নামাজ পড়ারও নিয়ত আছে, আর বাকিটা আল্লাহ ভরসা। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে উপরের দিকে। তো খুব বেশ সুন্দর জায়গা, এসে খুব ভালো লাগলো, বেশ নিরিবিলি। আমি অবশ্য বন্ধের দিন ছাড়া আসার চেষ্টা করেছি, কারণ বন্ধের দিন সাজেক আর সাজেক থাকে না, সাজেক তখন হয়ে যায় গুলিস্তান, এবং সাজেকের সেই ফিলটাও পাওয়া যায় না। এখন বর্তমানে আমি যে জায়গাটায় আছি, এই জায়গাটা থেকে আপনি যদি দেখেন যে নিচের যে রাস্তাটা, আমি একটু জুম করে দেখাই, অপোজিটে হচ্ছে লুসাই ভিলেজ। মানুষজন এখন জামা কাপড় পরছে, লুসাইদের ঐতিহ্যবাহী, পরে ওই গ্রামের মধ্যে যাচ্ছে, ছবি তুলছে, ঘুরছে। আমি নিজেও একটু আগে গেছি, খুব সুন্দর জায়গা। সাজেকে আসলে যাওয়ার রিকমেন্ড থাকবে। আর এইদিকে হচ্ছে রিসোর্টগুলো কিছুটা দেখা যাচ্ছে, এর মধ্যে আমি একটাতে ছিলাম, সাম্পারি। তো বেশ ভালো। আর এখন সাজেক একটু গ্লুমি টাইপ আর কি, মানে খুব বেশি একটা ক্লিয়ার বোঝা যায় না, কারণ আসলে আমি যে সময়টা আসছি এই সময়টা অ্যাকচুয়ালি নাকি সিজন না। অবশ্য আমি মনে করি সাজেকের সিজন বলতে কিছু হয় না, সাজেক এক এক সময় এক এক রকম রূপ আপনাকে দেখাবে। এই রূপেরও একটা মিনিং আছে, যার কাছে প্রকৃতি একটা মিনিং আছে, যার যে প্রকৃতি বুঝবে তার কাছে প্রকৃতির যে কোনো রূপই ভালো লাগার কথা। এখন বলতে পারেন গাছে পাতা নাই, নেড়া, এটা কিভাবে ভালো লাগে? এটার একটা আলাদা সৌন্দর্য আছে, সব কিছুরই সৌন্দর্য আছে, শুধু আমরা আসলে মানুষটা বুঝতে পারি না। মানুষটা কেন বুঝতে পারি না, এই কথাটা আমি কেন বললাম, আপনি এই দিকটা দেখেন, এত সুন্দর জায়গা, এতক্ষণ ধরে রাখলাম, খুব সুন্দর লাগতেছিল ভিডিওগুলো, গাছপালাগুলো সব কিছুই সুন্দর লাগতেছিল, কিন্তু এত সুন্দর একটা জায়গা, এই যে মসজিদের সামনেই আপনি দেখেন কি পরিমাণে ময়লা। আমরা বাঙালিরা কবে শিক্ষিত হব আমি জানি না, বাট মানে আমাদের শিক্ষিত হওয়াটা খুব জরুরি হিসাবে দরকার আমি মনে করি। এই যে বিভিন্ন রকম ময়লা আপনি দেখেন, পানির বোতল থেকে শুরু করে খাবারের প্যাকেট, চা খাইছে, এখানে বসে চা খেয়ে সে বাঁশ ফেলায় রাখছে। বাঁশটা তাও আমি ফেলানোর পক্ষপাতী না, বাট তাও বাঁশটা হচ্ছে একটা ন্যাচারাল জিনিস, সেটা একটা সময় হয়তো বা পচে যেতে পারে, কিন্তু আপনি একটু দেখেন তো এই পলিথিন কিংবা হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো আছে, এগুলো কোন সময় পচবে আপনারা বলতে পারেন? সাজেকে তো সমানে রিসোর্ট হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু এই যে পরিষ্কারের যে জিনিসটা, আমি বলতেছি না এগুলো তাদের দায়িত্ব, কিন্তু দিন শেষে হয় কি, আমরা যদি নিজেরা যদি মানে সুস্থ না হই, গাছপালাকে, এই যে দেখেন গাছপালাকে যদি আপনি মাছ পাড়ায় রাখেন তাহলে কী লাভ হবে? গাছপালারে তো ভাই মাছ পাড়ায় লাভ নাই, গাছপালা তো যদি ধ্বংস হয়ে যায় তখন তো আপনি নিজে নিজে মাছ পড়ে তো বাঁচতে পারবেন না। তো আমাদের এইসব বিষয়গুলো একটু দেখভাল করা উচিত। এই যে বিভিন্ন জায়গায় এই যে ময়লাগুলো ফেলায় রাখা, এত সুন্দর একটা জায়গা, আমার দেখে আসলে মনটা খারাপ হয়ে গেল। এই যে এই বোতল, তারপর হচ্ছে নানা রকম খাবারের প্লেট, এইসব জিনিসগুলো না আমরা আমাদের একটু সভ্য হওয়া উচিত আসলে। আমরা এইসব জায়গায় ময়লা না করি, তাহলে দেখা যাবে প্রকৃতিটাও অনেক সুন্দর লাগবে, আর সব কিছু দিন শেষে দেখতেও খুব ভালো লাগবে। এই যে ভিউটা, এই ভিউটাও দেখতে খুব তখন ভালো লাগবে যখন আশেপাশটা পরিষ্কার থাকবে। ধন্যবাদ সবাইকে।